সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর একটা পুরনো সিনেমা নিয়ে এবং মাস কমার্শিয়াল সিনেমা নিয়ে। অ্যাকচুয়ালি এর আগে যে কমার্শিয়ালি কাজগুলো নিয়ে কথা বলেছি সেগুলোর মধ্যে কিছু হয়তো কাজ থাকতেও পারে যেগুলোর হয়তো ট্রিটমেন্ট হয়তো এরকম হতে পারে, কিন্তু একদম প্রপার মাস কমার্শিয়াল নয়। এবং হয়তো ওভার দ্য টপ জিনিসপত্র দেখানো মানেই যে মাস কমার্শিয়াল সেটাও নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্টোরি লাইন যদি ইম্প্যাক্টফুল থাকে, স্টোরি লাইন যদি খুব ভালো থাকে, তো সেইখানেতে মাস মেটেরিয়াল জিনিসপত্র তো আছেই, ওভার দ্য টপ জিনিসপত্র থাকলেও স্টোরি লাইন যদি ভালো হয় তো মানে অডিয়েন্স সেই জিনিসটা যে কোনো প্রকল্পে বা প্রজন্মের অডিয়েন্স হোক না কেন সেই জিনিসটাকে কিন্তু দেখতে তারা পছন্দ করবে। এবং এই ছবিটা হচ্ছে সেই রকমই কাইন্ড অফ একটা ছবি, যেটা হরনাথ চক্রবর্তী পরিচালনা করেছে। ছবির নাম হচ্ছে রণক্ষেত্র বলে। এই ছবিটাতে যদি কাস্টিং দেখো, একদম কমার্শিয়াল সিনেমাতে প্রপার একটা কাস্টিং এর প্রয়োজনীয়তা সবসময় থাকে, এবং বড় কাস্টিং। শুধুমাত্র কাস্টিং করলেই হয় না, এরকমও কাস্টিং এর দরকার থাকে যাদের মধ্যে একটা ফেস ভ্যালু থাকা দরকার। এবং সেই ফেস ভ্যালুটা কিন্তু সেই টাইমে রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মধ্যে ছিল। তাই জন্য তারা একসাথে অনেক সিনেমা বানিয়েছে যেই জুটিটাকে হয়তো মানুষ পছন্দ করতো। এর সাথে সাথেও টোটা রায়চৌধুরী এবং অপরাজিতা আড্ডু, শতাব্দী রায়, এরকম কাইন্ড অফ অ্যাক্টর অ্যাক্ট্রেসেরাও এই কাজের সাথে যুক্ত আছে। এই ছবির সবচেয়ে যেগুলো বেস্ট যে জিনিসপত্রগুলো, ছবির যে ট্রিটমেন্টটা সেটা কমার্শিয়ালি হলেও ছবিতে এমন কিছু কিছু জিনিসপত্রগুলো দেখানো হয়েছে, সেটা ড্রাগ স্মাগলিং এর ব্যাপার হোক, হয়তো কোনো কিছু জিনিসপত্র খুব টিল দ্য এন্ড অব্দি খুব বেশি মানে কনক্লুশনে না পৌঁছে জিনিসটা রিভেঞ্জের স্টোরিতে পৌঁছে দেওয়া হয়, কিন্তু প্রত্যেকটা ছবির যে অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে সেটা কোথাও গিয়ে স্মাগলিং এর অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, একটা পলিটিক্স এর অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, এবং কলেজ র্যাগিং এর অ্যাঙ্গেল দেওয়া হয়েছে। কলেজের যে কমেডি পোর্শন গুলো থাকে সেই জিনিসপত্রগুলো রাখা হয়েছে। একটা কেমিস্ট্রি বা ইকুয়েশন জিনিসপত্রগুলো একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের কাছ থেকে যেরকম থাকে সেরকম, একটা আইটেম সং রাখার যেরকম প্রচেষ্টা করা থাকে সেই রকমই রাখা হয়েছে। তো এইটা এরকম কাইন্ড অফ সিনেমা নয় যেখানে প্রত্যেকটা পার্টিকুলার সিকোয়েন্সে মানে পরপর পরপর একটা করে গান আসতে থাকবে। এইরকম জিনিসপত্রের মতো এটা সিনেমা নয়। সিনেমা হয়তো দু তিনটে গানই আছে। সিনেমাটা মেনলি পারফরমেন্স আর সিনেমাটা ইম্প্যাক্টফুল স্টোরির জন্য সিনেমাটা অনেকটা বেশি মানে কেউ বোর ফিল করবে না, এবং অনেকটা বেশি এঙ্গেজিং। সিনেমাটা হয়তো অনেকেই দেখেছে, আমার মতো যদি কেউ থেকে থাকে, যদি না দেখে থাকে তাদের জন্য এটা অবশ্যই মাস্ট ওয়াচ একটা ছবি হবে। কারণ যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অ্যাকশন করতে দেখতে ভালোবাসে তাদের জন্য এই ছবিটা বিশালভাবে ওয়ার্ক করবে। ছবির যে ট্রিটমেন্টটা, সেটা আমি বারবার বলছি যে সেটা আহ, বাংলা ছবির ক্ষেত্রে এখনকার দিনে এইরকম কাইন্ড অফ ছবি কিন্তু দেখা যায় না। কারণ এইরকম মাস মশালা ছবি বা ফ্যান ক্যাটারিং জিনিসপত্র বা এক একটা সিকোয়েন্সকে বা এক একটা অ্যাকশন সিকোয়েন্সকে যেভাবে জিনিসপত্রগুলোকে যেভাবে ডিজাইন করা, প্রত্যেকটা পার্টিকুলার সিকোয়েন্সের মধ্যে কিন্তু এক একটা মানে একদম পাশ থেকে জিনিসপত্রগুলোকে দেখানো হচ্ছে, যার মধ্যে একটা থ্রুপুট আছে বা যার মধ্যে একটা থ্রু আউট রিজন আছে। মানে ইললজিক্যাল ভাবে জিনিসপত্রগুলো কিছু এই সিনেমার মধ্যে নেই, যেটা বাংলা মাস কমার্শিয়াল ছবি কেন, প্রত্যেকটা আগেকার এইটিস নাইনটিস এর মাস কমার্শিয়াল ছবিতে কিন্তু এই জিনিসটা দেখা যেতই। কিন্তু এই ছবির ক্ষেত্রে সেই অতটা ওভার দ্য টপ বা লার্জ দ্য লাইফ ব্যাপারটা নেই। এই জিনিসটা এমন ডিসেন্ট ওয়েতে দেখানো হয়েছে, যারা এখনো সিনেমা বাংলা অ্যাকশন ছবি দেখে না তারাও যদি ফার্স্ট টাইম দেখে তো তারা সেই জাজমেন্টটা রাখবে না, তারা এই ছবিটাকে পছন্দ করবে। যাই হোক, এটাই আমার বলার বক্তব্য ছিল। তোমরা যদি এই ছবিটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কি রিয়াকশন। আর কমেন্ট সেকশনে জানাতে পারো কিছু অন্য কোনো ভিডিও মানে ছবি মানে সাজেস্ট করতে পারো যে যেগুলো নিয়ে কথা বলতে পারি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।